গভর্নমেন্ট ভাবছে যে ডিএ দিয়ে তার থেকে তো আমার পলিটিক্যাল বেনিফিট নেই। গভর্নমেন্ট সেখানেই ইনভেস্ট করছে যেখানে তার লাভ হবে। খানিকটা ক্লাবে ইনভেস্ট করছে, ক্লাবের ছেলেমেয়েরা আমার কথা শুনবে। দ্য ক্লাব ইজ ইকুয়াল টু বুথ লেভেল অর্গানাইজেশন ফর তৃণমূল। আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গড়গড় 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 করে ভাষণগুলো দিয়ে গেলেন, আর ঠিক তার পাশে বসেছিলেন জেপি নাড্ডা, যিনি সেই ঠুংরির পাশে তবলচির মতো বসে বসে টেবিল বাজাচ্ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী পাশে বসে থেকে সারা বাজেট স্পিচের মধ্যে স্বাস্থ্য সম্বন্ধে আমরা পজিটিভ, সেটা তো দ্যাট ইজ এ সেপারেট ইস্যু। সেখানে প্রথমত গভর্নমেন্ট দিতে চায় না, তারপর গভর্নমেন্টের দেওয়ার সামর্থ্য নেই। গভর্নমেন্ট ভাবছে যে ডিএ দিয়ে তার থেকে তো আমার পলিটিক্যাল বেনিফিট নেই। গভর্নমেন্ট ইজ অ্যান ইনভেস্টার। গভর্নমেন্ট সেখানেই ইনভেস্ট করছে যেখানে তার লাভ হবে। গভর্নমেন্ট লক্ষ্মীর ভান্ডারে ইনভেস্ট করছে, লক্ষ্মীর ভান্ডার থেকে ভোট পাবো। খানিকটা স্বাস্থ্যসাথীতে ইনভেস্ট করছে, সেখান থেকে ভোট পাবো। খানিকটা ক্লাবে ইনভেস্ট করছে, ক্লাবের ছেলেমেয়েরা আমার কথা শুনবে। দ্য ক্লাব ইজ ইকুয়াল টু বুথ লেভেল অর্গানাইজেশন ফর তৃণমূল। তারা সেখান থেকে লাভবান হবে। যেখানে গভর্নমেন্ট তার রিটার্ন ফর ইনভেস্টমেন্ট দেখছে না, তারা ইনভেস্ট করছে না। জিনিসটার দুটো দিক আছে। জিনিসটা এটা হচ্ছে একটা হোমিওপ্যাথির পুরিয়ার মতো, যে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ঝামেলা, তো উনিও তো কম সমস্যায় পড়েননি, কিন্তু উনি এত রকম সমস্যাতে পড়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু কতগুলো ফাটকা খেলেছেন, এবং সেই ফাটকাগুলো কাজে লেগে গেছে। যেমন লক্ষ্মীর ভান্ডার যখন শুরু হয়েছিল, লোকে বললো এটা একটা ব্যাপার নাকি, অমুককে ধরে ধরে 500 টাকা দেবে, 1000 টাকা দেবে, কিছুই হবে না। আলটিমেটলি দেখা গেল আদৌ তা নয়। তার এই যে স্কিম, সেটা যে শুধু পশ্চিমবঙ্গে এফেক্টিভ হলো তা নয়, সারা ভারতবর্ষে উত্তরপ্রদেশ থেকে রাজস্থান সবাই কিন্তু উনি লক্ষ্মীর ভান্ডার বলেছেন, লাডলি বাহিনিয়া অমুক তমুক বলে সেটা কাট অ্যান্ড পেস্ট করতে শুরু করলো। আর এই যে পুজো কমিটির কথা তুমি বলছো, এই পুজো কমিটি ব্যাপারটা কি? এই পুজো কমিটি হলো যে তোমার একেবারে মানুষের কমিউনিটি লেভেলে তোমার পার্টির রিপ্রেজেন্টেটিভ। এবারে ঢাকায় দেখছিলে যখন ঢাকায় গন্ডগোল হচ্ছে, তখন আওয়ামী লীগের 3-4 জন পান্ডারা যারা লাফিয়ে গিয়ে চেষ্টা করছিল সেটা কমাতে, তারা তখন হাতড়ে বেড়াচ্ছে যে প্রতি পাড়ায় পাড়ায় কোথায় কোথায় তারা লোকেদের জনগোষ্ঠী তৈরি করবে, তারা ভাবছে। এই যে ক্লাবগুলো আছে, তুমি তাকে সার্বজনীন নেতাজি মেমোরিয়াল ক্লাব বলো, দুর্গাপুজোর ক্লাব বলো, সরস্বতী পুজোর খিচুড়ি ভোগ খাওয়ার ক্লাব বলো, এই ক্লাবগুলো হচ্ছে কমিউনিটির মধ্যে পার্টির রিপ্রেজেন্টেটিভ। এবার এই যে তাদের আমি 1 লাখ টাকা দিচ্ছি কি 1.5 লাখ টাকা দিচ্ছি, এটা পার্টির দেওয়া উচিত ছিল না রাজ্যের দেওয়া উচিত ছিল, এটাই হলো প্রশ্ন। এখন পশ্চিমবঙ্গের ডেফিনেটলি ফাইন্যান্সিয়াল অবস্থা তো ভালো নয়, কিন্তু তবুও তুমি চিন্তা করে দেখবে যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কিমটা করলো, তুমি যদি লোকে যতটা জোর গলায় আজকে লক্ষ্মীর ভান্ডারের কথা বলছে, বা স্বাস্থ্যসাথীর কথা তুমি যদি চিন্তা করো, স্বাস্থ্যসাথীর কথা নিয়ে তো অনেকে নাক ছিটকেছিল। আজকে আয়ুষ্মান ভারত হচ্ছে একটা বিরাট ফ্লপ, হিন্দি সিনেমার মতো, অ্যাবসলিউটলি ফ্লপ। তো তোমার স্বাস্থ্যসাথী হয়তো খানিকটা খুঁড়িয়ে চলছে, কিন্তু বেশ কিছু মানুষ তো পরিষেবা পেয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্লাবকে আমাদের মুখ্যমন্ত্রী পয়সা দেবেন, এটা গভর্নমেন্টের পয়সা হলে লোকের বিবেকে বাঁধবে।